হ্যালো ভাই ব্রাদার্স, আপনার এনআইডি কার্ডের ছবি কি এখনো পুরনো? এই ধরনের ছবি প্রথমবার যখন তুলেছিলেন, কিন্তু আপনি চাইলেই খুব সহজে আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করে এরকম স্মার্ট ছবি বসাতে পারেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এই কাজটি করার জন্য আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে করতে পারেন। আমি মোবাইল থেকে দেখাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকের হাতে এরকম স্মার্টফোন থাকে। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব, তারপর সার্চ বারে গিয়ে সার্চ করে নেব services.nidw.gov.bd। সার্চ করলেই তারপরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। উপরের দিকে মেনু বারে ডান দিকে ডাউনলোড অপশন দেখতে পাবো। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। তারপর ডান পাশে দেখতে পাবো তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখন দেখবেন একটি ফর্ম ওপেন হয়ে গেল। এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কোনো একটা কম্পিউটারের দোকান বা আপনার প্রিন্টার থাকলে সেখান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট দেওয়া হয়ে গেলে এই ফর্মটা কিছু কিছু স্থানে আপনার তথ্য কলম দিয়ে লিখে দিবেন। যেমন উপরের লাইনে আপনার নামটা লিখে দিবেন, তারপর নিচের লাইনে এনআইডি কার্ডের নাম্বার লিখে দিবেন। আপনার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে আপনার পরিবারের কারো নাম এবং এনআইডি নাম্বার লিখে দিতে পারেন। তারপরে নিচের দিকে অন্যান্য বলে একটা অপশন আছে। অন্যান্যের এখানে চাহিদা তথ্যের এখানে এসে নিচে লিখে দিবেন ছবি পরিবর্তন। তার পাশে সংযুক্ত দলিলের এখানে লিখে দিবেন এনআইডি কার্ডের ফটোকপি। তারপর নিচের দিকে আছে আবেদনকারীর স্বাক্ষর। এখানে আপনার স্বাক্ষর দিবেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে ফিল আপ করে দিবেন। এখন আপনাকে টাকা পরিশোধ করতে হবে। আপনি এটা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারেন। প্রথমে আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিন। দেন এখানে পে বিল একটা অপশন দেখতে পাচ্ছেন, পে বিলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রলিং করে নিচে নামবো, নামার পরে এনআইডি সার্ভিস এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, আমরা এখান থেকে আমাদের যেই পেমেন্টটা দিব তার অ্যাপ্লিকেশনের টাইপটা সিলেক্ট করে দিচ্ছি। এনআইডি কারেকশন আমরা প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার বসানোর পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এনআইডি কারেকশনের জন্য কত টাকা চার্জ করা হচ্ছে আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে আমার জন্য পেমেন্ট করেছিলাম, তো এখন আর পেমেন্ট করছি না। দেন আপনারা কিভাবে পেমেন্ট করতে হয় এটা আপনারা জানেন। এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনাদের পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিবেন। দেন এভাবেই আপনারা পেমেন্ট করে দিবেন। অলরেডি আমাদের দুটো কাজ শেষ। ফর্মটাকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে আমরা ফিল আপ করে আমাদের সিগনেচার দিয়েছি এবং বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করে আমাদের দুটো কাজ শেষ করলাম। এখন এই ফিল আপ করা ফর্ম, এনআইডি কার্ডের ফটোকপি এবং আমাদের মোবাইলটা নিয়ে আমরা আমাদের উপজেলা অথবা জেলা নির্বাচন কমিশন অফিসে সরাসরি চলে যাব। যাওয়ার পর আমরা বলবো এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন করার জন্য আসছি। তারা আপনার কাছ থেকে জানতে চাইবে টাকা পরিশোধ করেছেন কিনা। আপনি বলবেন টাকা পরিশোধ করেছি। তারপর তারা আপনার ফিল আপ করা ফর্মটি এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি জমা নিবেন। যদি অফিসে কোনো ভিড় না থাকে তাহলে তখনই ইনস্ট্যান্ট আপনার ছবি তুলে নিবে। প্রথমে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করে নিবে আপনি সেই ব্যক্তি কিনা। যদি সেই ব্যক্তি হন তাহলে তারা তাদের ক্যামেরা দিয়ে আপনার ছবি তুলে নিবে। আপনাকে সাথে করে এক্সট্রা ছবি নিয়ে যেতে হবে না। আপাতত আপনার কাজ শেষ। তখন তারা আপনাকে বলে দিবে আপনার মোবাইলে একটা এসএমএস যাবে। এটা সংশোধিত হয়ে যাওয়ার পর তখন আপনি এসে নিয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনার এনআইডি কার্ডটি কমপ্লিট হয়ে যায় তখন এনআইডি কার্ডটি আপনার জেলা বা উপজেলা নির্বাচন কমিশন অফিসে আসতে অনেক সময় লেগে যায় এবং কি আপনার মোবাইলে এসএমএসটা আসতে আরও বেশি সময় লেগে যায়। আপনি চাইলে এর আগেই অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন। এই বিষয়ের উপর আমার চ্যানেলে আগে থেকে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন কিভাবে অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হয়। সবচেয়ে বড় প্রশ্ন, আপনি অলরেডি স্মার্ট কার্ড পেয়ে গেছেন, কিন্তু আপনি ছবি চেঞ্জ করার জন্য আবেদন করেছেন। পরবর্তীতে কি আপনি স্মার্ট কার্ড পাবেন? না বস, পরবর্তীতে স্মার্ট কার্ড পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে এই ল্যামিনেটিং কার্ডটা ব্যবহার করতে হবে।